দর্শক, টানা প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক যে বন্যা পরিস্থিতির তার অবনতি হয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো বান্দরবান শহরের যে সাঙ্গু ব্রিজ। আমার পিছনেই খরস্রোতা সাঙ্গু নদী ভয়াবহ রূপ নিয়েছে এবং যে বান্দরবানের যে তিনটি নদী রয়েছে সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিশেষ করে বান্দরবানের বিস্তীর্ণ এখন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে এখন প্রায় 2 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং এইসব পরিবারগুলো যে স্কুল রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছে এবং এই আশ্রয়কেন্দ্রগুলোতে গতকাল রাত থেকেই জেলা প্রশাসন থেকে শুকনো খাবার এবং অন্যান্য খাবার বা আরও কিছু সহায়তা দেওয়া হচ্ছে এবং সেই সাথে বান্দরবানের পুরো 7টি উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবং একটি বিষয় আমি জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় প্রায় 135 মিলিমিটার বান্দরবানে বৃষ্টিপাত হয়েছে এবং সেই সাথে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বান্দরবানের সাথে বগালেক এবং কেওক্রাডং সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং সেই সাথে বান্দরবানের যে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে অন্যান্য সড়কগুলো সেখানেও পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগ বা যান চলাচল বিঘ্নিত হচ্ছে। একটু আগে আমি জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌসের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বান্দরবনে যারা এখন বন্যা পরিস্থিতির কারণে বা পাহাড় ধসের যে ঝুঁকি এড়াতে বা প্রাণহানি এড়াতে বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে এবং যারা আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন থেকে নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এটি ছিল আমার বান্দরবানের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।